Dear learners, welcome to English class. I am Mohammad Faidul Islam, Senior Teacher, Police Lines School and College, Rangpur. Today's topic is Voice Change, Part 5. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে আমরা শিখব কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করতে হয়। নাও লেটস সি দ্য এক্সাম্পলস অফ ইনফিনিটিভ ফর্মস। প্রেজেন্ট ইনফিনিটিভ এক্সাম্পল টু ডু এর গঠন হচ্ছে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ এক্সাম্পল টু বি ডুইং এর গঠন হচ্ছে টু প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট ইনফিনিটিভ এক্সাম্পল টু হ্যাভ ডান এর গঠন হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ এক্সাম্পল টু হ্যাভ বিন ডুইং এর গঠন হচ্ছে টু প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের মধ্যে দুটি ফর্মের প্যাসিভ ভয়েস করা যায়। প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ, যাকে বলা হয় প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। এক্সাম্পল হচ্ছে টু বি ডান। তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্যাসিভ ভয়েস আছে টু প্লাস বি প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যখন টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন বি যুক্ত করে প্যাসিভ ভয়েস করতে হয়। অর্থাৎ টু এর পর বি বসাতে হয়, এরপর মেইন ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। দ্বিতীয়টি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, যাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। এক্সাম্পল টু হ্যাভ বিন ডান। তবে দেখতে পাচ্ছ পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ ডান, পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ টু হ্যাভ বিন ডান। দেখা যাচ্ছে শুধুমাত্র বিন যুক্ত করে পারফেক্ট ইনফিনিটিভকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। সুতরাং যখন তোমরা টু এর পর হ্যাভ এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাবে, তখন তোমরা শুধুমাত্র বিন যুক্ত করে এর প্যাসিভ ভয়েস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ সকল ক্ষেত্রে ভার্বের পূর্বে টু বসানো হয়েছে। একে বলা হয় দ্য ইনফিনিটিভ উইথ টু। কিছু কিছু ক্ষেত্রে টু ছাড়া ইনফিনিটিভ বসে, একে বলা হয় দ্য ইনফিনিটিভ উইদাউট টু বা ব্যাড ইনফিনিটিভ। তাহলে চলো এবার আমরা জেনে নেই কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করা যায়, অর্থাৎ কোন স্ট্রাকচারে থাকলে আমরা ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করতে পারি। চলো আমরা সেটি এখন জেনে নিই। নাম্বার 1, মডাল প্লাস V1, অর্থাৎ মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তথা প্রেজেন্ট ইনফিনিটিভ থাকলে এর প্যাসিভ ভয়েস করতে হয়। নাম্বার 2, মডাল প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ মডালের পর হ্যাভ এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করতে হয়। নাম্বার 3, ওয়ান্ট কিংবা লাইক কিংবা উইশ কিংবা লাভ এরপর অবজেক্ট এবং তারপর ইনফিনিটিভ থাকলে এই ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করতে হয়। এক্ষেত্রে এই ভাবগুলোর কোনো প্যাসিভ ভয়েস করা
যাবে না। নাম্বার 4, ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ ইট ইজ টাইমের পর ইনফিনিটিভ থাকলে এই ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করতে হয়। মনে রাখতে হবে সকল ক্ষেত্রে ভাবগুলো অবশ্যই ট্রানজিটিভ হতে হবে, কারণ ট্রানজিটিভ ভাব না হলে অবজেক্ট থাকবে না, অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস করা যাবে না। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেই কীভাবে ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করতে হয়। এক্সাম্পল নাম্বার 1, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। এখানে শুড হচ্ছে মডাল, লাভ হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ কারণ প্রেজেন্ট ফর্ম, তাই এক্ষেত্রে বি যুক্ত করে প্যাসিভ ভয়েস করতে হবে। সুতরাং প্যাসিভ ভয়েসটা হচ্ছে আওয়ার কান্ট্রি শুড বি লাভড বাই আস। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আওয়ার কান্ট্রিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে আওয়ার কান্ট্রি, এরপর মডাল শুড, এরপর যুক্ত করা হয়েছে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড, এরপর বাই এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 2, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ টু হচ্ছে মডাল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভ, সুতরাং এক্ষেত্রেও বি যুক্ত করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসটি হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ককে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর মডাল হ্যাভ টু এর স্থলে লেখা হয়েছে হ্যাজ টু। মনে রাখবে হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে মডাল, হ্যাভ টু একই সেন্স প্রকাশ করে, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এটি নির্বাচন করতে হয়। ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে ব্যবহার করা হয়েছে হ্যাজ টু, এরপর যুক্ত করা হয়েছে বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এরপর বাই যুক্ত করা হয়েছে বাই, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে, আই এর অবজেক্ট হচ্ছে মি। এক্সাম্পল নাম্বার 3, শি ইজ টু সাবমিট আ মান্থলি রিপোর্ট। এখানে ইজ টু হচ্ছে মডাল, ইজ টু বলতে বোঝায় বি টু, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। এম টু, ইজ টু, আর টু একই সেন্স নির্দেশ করে, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এম টু, ইজ টু কিংবা আর টু বসাতে হয়। ঠিক তেমনি সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে বসাতে হয় ওয়াজ টু কিংবা ওয়্যার টু। যা হোক, ইজ টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভ, এক্ষেত্রেও যুক্ত করতে হবে বি। সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে আ মান্থলি রিপোর্ট ইজ টু বি সাবমিটেড বাই হার। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আ মান্থলি রিপোর্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে আ মান্থলি রিপোর্ট, এরপর মডাল ইজ টু, এরপর যুক্ত করা হয়েছে বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটেড, এরপর বাই যুক্ত করা হয়েছে বাই, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট শিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে, শি এর অবজেক্ট হচ্ছে হার। এক্সাম্পল নাম্বার 4, আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে অ্যাম গোয়িং টু হচ্ছে মডাল। মনে রাখবে অ্যাম গোয়িং টু বলতে বোঝায় বি গোয়িং টু, অর্থাৎ অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু একই সেন্স প্রকাশ করে, এটি মূলত সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে নির্বাচন করতে হয়। ঠিক তেমনি ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু একই সেন্স নির্দেশ করে, এটিও মূলত সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে নির্বাচন করতে হয়। যা হোক, অ্যাম গোয়িং টু মডালের পর রয়েছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভ,
এক্ষেত্রেও যুক্ত করতে হবে বিং। সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই মি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপর অ্যাম গোয়িং টু এর স্থলে নেওয়া হয়েছে ইজ গোয়িং টু, কারণ অ্যাকাউন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর যুক্ত করা হয়েছে বিং। এরপর ভার্বের পাস্ট পার্সন ফর্ম ওপেন্ড। এরপর বাই যুক্ত করা হয়েছে, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। আই এর অবজেক্ট হচ্ছে মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে মডালের পর ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকলে অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভ থাকলে বি যুক্ত করে প্যাসিভ ভয়েস করতে হয়। এবার আমরা শিখব মডালের পর পারফেক্ট ইনফিনিটিভ থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করতে হয়। মডালের পর হ্যাভ এবং এরপর ভার্বের পাস্ট পার্সন ফর্ম থাকলে অর্থাৎ মডালের পর পারফেক্ট ইনফিনিটিভ থাকলে শুধুমাত্র বিন যুক্ত করে এর প্যাসিভ ভয়েস করতে হয়। ফর এক্সাম্পল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে শুড হচ্ছে মডাল, হ্যাভ ডান হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এক্ষেত্রে শুধুমাত্র বিন যুক্ত করে এর প্যাসিভ ভয়েস করতে হবে। সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই ইউ। তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র বিন যুক্ত করে প্যাসিভ ভয়েস করা হয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে বাই এর পর। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ককে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর মডাল শুড, এরপর হ্যাভ, এরপর যুক্ত করা হয়েছে বিন, এরপর পাস্ট পার্সন ফর্ম ডান, এরপর বাই যুক্ত করা হয়েছে, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। এবার চলো আমরা দেখে নেই 3 নম্বর স্ট্রাকচারে কোনো ইনফিনিটিভ থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করা হয়। স্ট্রাকচার নাম্বার 3, লাইক অথবা ওয়ান্ট অথবা উইশ অথবা লাভ এরপর অবজেক্ট এবং এরপর ইনফিনিটিভ থাকলে এই ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র বি যুক্ত করে এর প্যাসিভ ভয়েস করতে হয় এবং এরপর মেইন ভার্বটিকে পাস্ট পার্সন ফর্মে রূপান্তর করতে হয়। এক্ষেত্রে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে লাইক কিংবা ওয়ান্ট কিংবা উইশ কিংবা লাভের পরে যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটিকে বাই এর পরে বসাতে হবে এবং ইনফিনিটিভের পরে যে অবজেক্টটি আছে এই অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে লাইক, ওয়ান্ট কিংবা উইশ কিংবা লাভের পরে বসাতে হবে। চলো আমরা একটি উদাহরণ দেখে নিই। আই ওয়ান্ট ইউ টু পোস্ট দ্য লেটার। এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই ওয়ান্ট দ্য লেটার টু বি পোস্টেড বাই ইউ। তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েসে ওয়ান্ট পর্যন্ত যে অংশটি রয়েছে সেই অংশটি কোনোরূপ পরিবর্তন না করে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। এরপর এই অবজেক্টের স্থলে বসানো হয়েছে ইনফিনিটিভ এর অবজেক্টটি দ্য লেটার। এরপর টু এর পর যুক্ত করা হয়েছে বি প্যাসিভ করার জন্য, এরপর ভার্বের পাস্ট পার্সন ফর্ম পোস্টেড, এরপর যুক্ত করা হয়েছে বাই এর পরে ওয়ান্টের পর যে অবজেক্টটি রয়েছে সেটিকে বসানো হয়েছে। সুতরাং মনে রাখতে হবে অবজেক্টের পরিবর্তন হবে, অর্থাৎ ইনফিনিটিভ এর অবজেক্টটিকে ওয়ান্টের পরে বসাতে হবে এবং ওয়ান্টের পরে যে অবজেক্টটি রয়েছে সেটিকে বাইয়ের পরে বসাতে হবে। চলো এবার আমরা লাস্ট স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচার নাম্বার 4, ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। অর্থাৎ ইট ইজ টাইম এরপর ইনফিনিটিভ থাকলে এর প্যাসিভ ভয়েস করতে হয়। এক্ষেত্রে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে ইট ইজ টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বি প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্সন ফর্ম, অথবা ইট ইজ টাইম প্লাস দ্যাট
প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই অবজেক্টটিকে ফর এর পর বসাতে হবে। যদি আমরা দ্যাট ব্যবহার করি তাহলে এই অবজেক্টটিকে দ্যাটের পর সাবজেক্ট হিসেবে বসাতে হবে। চলো আমরা একটি উদাহরণ দেখে নিই। ইট ইজ টাইম টু ক্লোজ দ্য ডোর। ইট ইজ টাইমের পর ইনফিনিটিভ রয়েছে, সুতরাং এটিকে আমরা দুভাবে প্যাসিভ ভয়েস করতে পারবো। প্রথম নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েস করলে সেটি হবে ইট ইজ টাইম ফর দ্য ডোর টু বি ক্লোজড। তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ টাইমের পর ফর যুক্ত করা হয়েছে, এরপর অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ এর অবজেক্টটিকে ব্যবহার করা হয়েছে দ্য ডোর, এরপর টু এর পর বি যুক্ত করা হয়েছে প্যাসিভ করার জন্য, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড। আমরা যদি দ্বিতীয় নিয়মটি অনুসরণ করি তাহলে প্যাসিভ ভয়েসটি হবে ইট ইজ টাইম দ্যাট দ্য ডোর শুড বি ক্লোজড। তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ টাইমের পর দ্যাট যুক্ত করা হয়েছে, দ্যাটের পর ইনফিনিটিভ এর অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য ডোর, এরপর মডাল যুক্ত করা হয়েছে শুড, এরপর প্যাসিভ করার জন্য বি যুক্ত করা হয়েছে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড। যে শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস।